আসসালামু আলাইকুম। আজকে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা দেখতে পাচ্ছেন ওই দিন যে আমি ব্যাকলোপ ডাবল ক্রোশেট করে আমি যে এই ম্যাটের মতন করেছিলাম, এই যে দেখতেই পাচ্ছেন এই যে ব্যাকলোপের থেকে একটা যে কোনো একটা ডাবল ক্রোশেট ভিতরের যে লোপটা বাইরে ছিল ওই লোপটার ভিতরে নিয়ে আমি নট দিয়ে তারপর কি এই যে এদিক থেকে আমি কি যে কোনো একটার ভিতরে আমি নটটা ঢুকাবো। আপনি যে কোনো পাশ থেকেই করতে পারবেন, এটা কোনো ব্যাপার না, কিন্তু প্রথম রাউন্ডে যে কোনো ব্যাকলোপের ভিতর থেকেই করে এই যে দেখতেই পাচ্ছেন আমি প্রথম রাউন্ড থেকে কাজটা শুরু করলাম। এটা গিয়ে 3টা ডাবল ক্রোশেট নেব, একটা গড়ে 3টা করে ডাবল ক্রোশেট নেব, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতেই পাচ্ছেন 3টা করে মানে একটা করে 3টা ডাবল ক্রোশেট, তারপরে গিয়ে 3টা করে 3টা ডাবল ক্রোশেট, তারপরে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমি কাজটাকে উল্টে নিলাম। কাজটা উল্টে নেওয়ার পরে ইনক্রিজ করব, আমি ইনক্রিজ করব এক গড়ে 2টা করে, মানে আমি প্রথম একটা লুপে 3টা ডাবল ক্রোশেট নিলাম, তার দ্বিতীয় গড়ে 3টা নিলাম, তার তৃতীয় গড়েও 3টা নিলাম, মোট হলো কি 9টা ঘরে আমি ইনক্রিজ করলাম 2টা করে, 3টা চেন নিয়ে এর উপরে উঠে 2টা করে ইনক্রিজ করেছে কি 18টা। এখন আমি 3টা গড় স্কিপ করে 4 নাম্বার গড়ে এসে একটা স্লিপ নোট দেব। এই যে দেখতেই পাচ্ছেন স্লিপ নোট নেওয়ার পর একটা চেন নেব, চেন নেওয়ার পরে রিভেঞ্জ স্টিচ মানে উল্টো স্টিচ যেটাকে বলে রিভেঞ্জ স্টিচ হবে। এতদিন আমরা শুয়ের উল্টো দিক থেকে কাটা এনেছি, এখন শুয়ের নিচ দিক থেকে কাটা আনছি। আপনি এটা একটু খেয়াল করলেই দেখতে পারবেন, এটাকে রিভেঞ্জ স্টিচ বলে। আর অনেকে না পারলেও ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন যে রিভেঞ্জ স্টিচ কীভাবে নেয়। এটা রিভেঞ্জ স্টিচ, উল্টো দিকের সেলাইটা উল্টো দিকে পরে আর কি, পাপড়িটা সুন্দর করার জন্য এই রিভেঞ্জ স্টিচ। যে প্রতিটাতে আমি রিভেঞ্জ স্টিচ নিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন এই যে হুক দিয়ে নিয়ে এরপর নিচ দিক দিয়ে টান দিছি। এতদিন কিন্তু আমরা হুক উল্টো দিক করে টান দিতাম, এখন নিচ দিক দিয়ে টান দিছি, এটাকে রিভেঞ্জ স্টিচ বলে। এই যে এরকম করে একদম লাস্ট পর্যন্ত আসলাম। একটু খেয়াল করবেন, মানে একটা পাপড়ি বুঝলে আপনি 4 প্যাটার্ন পাপড়ি বুঝে যাবেন। এই যে গিয়ে রিভেঞ্জ স্টিচ একদম শেষ পর্যন্ত আসবো। এই যে দেখতে পাচ্ছেন আমি একদম 18টা চেনের একদম লাস্টে চেনের কাজ করতেছি। এখন এই যে রিভেঞ্জ স্টিচ নেওয়া শেষ, এখন গিয়ে আমি 3টা গড় স্কিপ করব, 1 2 3 কি 4, এই 4 নাম্বার ঘরের ভিতরে আমি কি নট করব, মানে স্লিপ নট করব। এই যে দেখতেই পাচ্ছেন স্লিপ নট করে এদিক থেকে আবার আমি কি 3টা নেব, যে ঘরে গিয়ে এটাকে স্লিপ নট করব ওই ঘরে আবার 3টা ডাবল ক্রোশেট নেব। এই যে দেখতেই পাচ্ছেন এই 3টা ডাবল ক্রোশেট নিলাম, মানে এই ঘর থেকেই কাজটা আবার শুরু হবে। 3টা ডাবল ক্রোশেট, তারপরে একদম সেম 3টা ঘরে 3টা ডাবল ক্রোশেট। এই যে 3টা ডাবল ক্রোশেট করার পরে আবার 3টা চেন নিয়ে আমি কি ইনক্রিজ করব। এই যে দেখতেই পাচ্ছেন আমার ইনক্রিজ অলরেডি করা শেষ। এখন আবার 3টা চেন স্কিপ করে এসে ইনক্রিজ করার পরে আবার 3টা চেন, এই যে দেখতেই পাচ্ছেন এই যে আমার ইনক্রিজ করা শেষ। 18টা গড় চেন নেওয়া শেষ হলে এরপর গিয়ে এই যে একটা 3টা গড় স্কিপ করে জয়েন দিলাম, জয়েন দিয়েছে আবার রিভেঞ্জ স্টিচ নেব, মানে একই প্যাটার্ন রিপিট হবে 4th রাউন্ড পর্যন্ত। আপনি যে রাউন্ড পর্যন্ত মানে ফুলের পাপড়িটা মানে ফুলের ফুটবে, তারপরে না এই সামনের পাপড়িগুলো ছোটো থাকে, পিছনের পাপড়িগুলো যেরকম বড় থাকে, ঠিক সেম ওয়েতে এটা যেহেতু রোজ প্যাটার্নের গোল মানে ব্যাগ হবে আপনার 3D রোজ প্যাটার্ন। এটা গিয়ে আপনার অনেক সুন্দর জিনিসটা। এই যে দেখতে পাচ্ছেন আমি রিভেঞ্জ স্টিচ নিচ্ছি, রিভেঞ্জ স্টিচ নিয়ে একদম কি লাস্টের স্টিচে গিয়ে আবার সেম কি 3টা গড় স্কিপ করে 4 নাম্বার গড়ে গিয়ে আমি কি হবে জয়েন হবে। এই যে একটু করলে দেখতে পারবেন, ভিডিওতে কাজ করলে হাত বারবার ভিডিওর বাইরে চলে যায় কাজ করতে করতে, এই একটা আমার সমস্যা। এটা এই যে রিভেঞ্জ স্টিচ নিচ্ছি, নেওয়ার পরে গিয়ে এই যে দেখতেই পাচ্ছেন 3টা গড় স্কিপ করব। 3 নাম্বার গড় স্কিপ করলে দেখা যাবে যে যেই প্যাটার্নটা শুরু করছি যে প্যাটার্নে ওই প্যাটার্নে গিয়ে পরে 4 নাম্বার গড়টা, তো আমরা ওদিকেই স্লিপ দেব মানে নট করব, কিন্তু কোনো সমস্যা নেই। একটা সিঙ্গেল ক্রোশেট নিয়ে আমরা 3টা বা 2টা চেন দিয়ে আমরা পরের রাউন্ডে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন এই যে এটাতে আমরা কি নট করব, নট করে এই যে 2টা বা 3টা চেন নিয়ে কিন্তু আমরা পরের রাউন্ডে চলে গেছি। সেম
স্টিচ, মানে একটার করে 3টা, এরপরে করে 3টা, এরপরে করে 3টা, 3টাতে 3টা, মানে 9টা ইনক্রিজ, এরপরে 3টা করে স্কিপ করে 4 নাম্বার করে গিয়ে জয়েন। এরকম করে হচ্ছে কি আমি 4 নাম্বার প্যাটার্ন পর্যন্ত করব। এই যে 1 2 3 এসেছি 4। আজকে হচ্ছে কি এই যে দেখুন, এখন হচ্ছে কি দেখেন আমি 5 নাম্বার প্যাটার্নটা কীভাবে করতেছি। 5 নাম্বার প্যাটার্ন থেকে হচ্ছে কি আমার ইনক্রিজের করার সময় ইনক্রিজ করব 5 নাম্বার প্যাটার্নে। হচ্ছে প্রথমে একটা ডাবল ক্রোশেটের জায়গায়, মানে যে ঘরে 3টা ডাবল ক্রোশেট ঠিকই করব। 3টা প্যাটার্নে এই যে দেখতেই পাচ্ছেন আমি 3টা প্যাটার্নে করব। 3টা ঘরে আবার 3টা ডাবল ক্রোশেট হবে। এটা হচ্ছে 5th প্যাটার্ন, মানে 5 নাম্বার উঠতে আসা হচ্ছে আমি ঠিক সেম 3টার ঘরে 3টা, ওইটা আগেরটার মনে হয় 9টার মতো 9টা করলাম। এটাতে এসে যখন ইনক্রিজ হবে আমার হচ্ছে যখন 3টার ঘরে 3টা করলাম, তারপরে গিয়ে কি হবে আমার একটা ঘরে বেশি হবে। আগে 9টা হয়েছে, এদিকে হবে কি 12টা। 12টারে আবার হচ্ছে কি একটা ডাবল ক্রোশেট করে 2টা করে নেব, তাহলে হচ্ছে কি 24টা। ইনক্রিজ করার পরে যে দেখতেই পাচ্ছেন আমি ইনক্রিজ করে নিচ্ছি, যে দেখতেই পাচ্ছেন ইনক্রিজ করা কিন্তু শেষ, আমার 24টা ইনক্রিজ করা শেষ। তখন এখন হচ্ছে কি করব, যে দেখতেই পাচ্ছেন এই যে এখন হচ্ছে গিয়ে আমি 1 এ 2 এ হচ্ছে 3 এ হচ্ছে 4 এ হচ্ছে কি 5, মানে ওদিক দিয়ে একটা ঘর বাড়ছে, এদিক দিয়ে একটা ঘরে গিয়ে কি নট দেব। এরকম করি মানে পুরাটা ভিডিও আপনার এরকম করেই হবে, মানে মানে পরের প্যাটার্নগুলা। তা আমি 4টা নিলাম হচ্ছে 3টা করে 9টা, আর এখানে হবে 4টা করে 3 4 12টা। 12টা করে এরকম করে পুরাটা ব্যাগ হবে। আর ভিডিওটা যেহেতু অনেক লং হয়ে যাচ্ছে, আমি আর চাচ্ছি না যে এত লং ভিডিওটা করার জন্য। আর যারা বুঝার অবশ্যই বুঝেছেন, আর যারা না বুঝেছেন তারা বললে আবার হয়তো বা ভিডিও করে দেব। এখন হচ্ছে যে অনেক বড় একটা ভিডিও হয়ে যাচ্ছে, সেই কারণে একটু সংক্ষিপ্ত দিলাম। এই যে রিভেন স্টিচগুলো এটা মোটা হওয়াতে একদম অনেক সুন্দর দেখা যাচ্ছে, যে মানে ভাঁজটা যে উল্টা হয়ে আসছে, মানে রিভেন্স মানেই হচ্ছে উল্টা করে আসবে, এটাকে রিভেন্স স্টিচ বলে। আর যারা বুঝেন না অবশ্যই আমার সামনে যারা থাকেন তাদেরকে বললে আমি অবশ্যই দেখাই দেব, কোনো সমস্যা নেই। এটা দিয়েও ঠিক সেমভাবে অপর পাশে গিয়ে 4টা ঘর স্কিপ করে 5 নাম্বার ঘরে গিয়ে আমরা জয়েন দেব। আর এই রাউন্ড শেষ করে আরেকটা রাউন্ডে যাওয়ার জন্য 3টা করে চেন দিয়ে আমরা জয়েন দেব, মানে আরেকটা রাউন্ডে যাওয়ার জন্য। তো ঠিক সেম ওয়েতে আমি ব্যাগটা শেষ করব। শেষ করে আগামী পর্বে নিয়ে আসবো হচ্ছে কিভাবে আমরা জয়েন দিই। আজকে এই পর্যন্তই থাক, আল্লাহ হাফেজ।